নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর চ্যানেলে আরেকবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অভিনন্দন। আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আসন্ন রাস পূর্ণিমা নিয়ে। হ্যাঁ, এই উৎসব অত্যন্ত আনন্দমুখর একটি উৎসব, যার আরেক নাম হচ্ছে দেব দীপাবলি। এই উৎসব আরম্ভ তো হয় 5 দিন ব্যাপী এক পঞ্চকের সূচনাতে। আমাদের আজকের এই প্রতিবেদনে সংক্ষেপের ওপর এই পঞ্চক বা 5 দিনের উৎসব আমরা আলোচনা করতে চলেছি। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের শেষ 5 দিন, দেবোত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত যে 5 দিনের পুজো পার্বণের উৎসব অনুষ্ঠিত হয়, তাই নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। আসুন কথা শুরু করা যাক। কার্তিক মাসের দান, ধ্যান, তপ, ব্রত সম্বন্ধে আমরা শুনেছি। শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিনকে ভীষ্ম পঞ্চক বলা হয়ে থাকে। মহাভারতের পিতামহ ভীষ্ম যুদ্ধাবসানে পালন করেছিলেন এই পঞ্চক ব্রত। তিনি 5 দিন উপবাস ও তপের মাধ্যমে আরাধনা করেছিলেন শ্রীকৃষ্ণের। প্রথম দিবসকে বলা হয় দেবোত্থান একাদশী। আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় লীন থাকেন এবং এই একাদশীকে বলা হয় দেবোত্থানী একাদশী, যেদিন তিনি এই নিদ্রা থেকে জাগরিত হন। দ্বাদশী তিথিতে পালিত হয় তুলসী বিবাহ ব্রত, যেখানে কৃষ্ণ বা শালগ্রাম শিলা স্বরূপ নারায়ণের সাথে বিবাহ হয় মাতা তুলসীর। এই পক্ষে ত্রয়োদশী দিবসে পালিত হয় প্রদোষ ব্রত। শিব পার্বতীর পুজোর মাধ্যমে ব্রতীগণ সংসার সন্তানের মঙ্গল কামনা করেন। চতুর্দশী দিন পালিত হয় বৈকুণ্ঠ চতুর্দশী। এটি একটি বিশেষ দিন, যেদিন শিব হরির একসাথে পুজো করা হয় এবং মনে করা হয় ভগবান শিব শ্রীবিষ্ণুর হাতে আবার জগৎ পালনের দায়িত্ব তুলে দেন। এরপরেই আসে শুভ কার্তিক পূর্ণিমা, যা রাস পূর্ণিমা নামেও খ্যাত এবং দেব দীপাবলি নামেও খ্যাত। এই দিন বিশেষ করে গঙ্গা স্নান, দীপদান, লক্ষ্মীনারায়ণ পুজো বা শ্রী রাধাকৃষ্ণের রাস পূজার মাধ্যমে পালিত হয়। এটি হিন্দু মহাপঞ্জিকার একটি অত্যন্ত শুভ ও পবিত্র দিন। এই পবিত্র দিনে পূজাপাঠ, দান ধর্মের দ্বারা ভক্ত সুজন তাদের নতুন জীবনের সূচনা করে থাকেন। সমাজ, গৃহ ও সুখী জীবনের জন্য এই 5 দিবসীয় ব্রত সত্যিই মহান ও শুভ বলে মানা হয়। এই একটি দীপক প্রজ্বলনের মাধ্যমে আমাদের সারা বছরের সমস্ত সঞ্চিত পাপ পুণ্যের যেন হিসাব বিচার হয়ে যায়। আগত সময় ঝড় ঝঞ্ঝা, বর্ষা বাদলের থেকে অনেক এগিয়ে এক মনোরম আবহাওয়ায় উদযাপিত হওয়ার সময়। হ্যাঁ, এ কথা ঠিক যে এই কার্তিক শুক্লপক্ষের সাথে সাথেই আমাদের আঙ্গনওয়াড়ির সমস্ত উৎসবই একসাথে এসে মিশে যায় এই কার্তিক পূর্ণিমাতে। এরপরে মাসব্যাপী অনুষ্ঠান তো হতে থাকে, তবে তা গৃহে গৃহেই। আর এই যে আমাদের অনুষ্ঠান, এই আমাদের আগত সময়ের আমাদের সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করে।
দেখতে দেখতে সময় তো শেষ হয়ে এলো। আগেই বলেছি এটি একটি সংক্ষেপ প্রতিবেদন, এবং আসন্ন দিন ও সময় আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনার সাথে আজকের প্রতিবেদনের এখানেই সমাপ্তি। নমস্কার।